আগামী 30শে এপ্রিল গুরুবার পড়েছে নৃসিংহ চতুর্দশী। আপনারা কিন্তু হাতছাড়া হতে দেবেন না এই দিনটা, কারণ এই দিন যদি আপনারা একটি লাল সুতোকে ভগবানের সামনে রেখে এই একটি মন্ত্রকে যদি 11 বার জপ করতে পারেন এবং সেই লাল সুতোটিকে যদি হাতে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু পুরো বছরে যে কোনো বাধা বিপত্তির মুখোমুখি হলেও কিন্তু আপনারা খুব সহজে সেই বাধার মুখোমুখি থেকে, বিপদের মুখোমুখি থেকে বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র নৃসিংহদেবের কৃপায়। আর নৃসিংহদেব হচ্ছে কালচক্রের দেবতা। 9টি গ্রহকে খুব সহজেই তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। তাই এই কয়েকটি ছোটখাটো নিয়ম যদি আপনি পালন করার মাধ্যমে ভগবানকে ডাকতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে থাকা 9টি গ্রহের কুপ্রভাব যেমন দূর হবে, তেমন 9টি গ্রহকে কিন্তু আপনিও খুব সহজে শান্ত করতে পারবেন এই কয়েকটি নিয়মের মাধ্যমে। আপনারা কি জানেন, এই দিন যদি আপনারা ব্রত পালন করতে না পারেন, উপবাস পালন করতে না পারেন, যে কোনো নৃসিংহদেবের মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে নাও পারেন, আপনি যদি আপনার স্বাস্থ্য ভালো রাখতে চান, পরিবারের সকল ব্যক্তিকে যদি সুস্থ রাখতে চান, বাস্তু দোষ যদি দূর করতে চান, সংসারের মধ্যে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, এই কয়েকটি নিয়ম যদি আপনারা পালন করতে চান, ভুল করেও কিন্তু এই 4টি সবজি খাওয়া থেকে এই দিন বিরত রাখবেন। আপনাদের খাবার তৈরির সময় আহারে কিন্তু এই 4টি সবজি রাখাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন 30শে এপ্রিল গুরুবার, বৃহস্পতিবার পড়েছে, অবশ্যই কিন্তু আপনারা নিরামিষ খাবেন। নিরামিষের সাথে সাথে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন তো খাবেন না। তার সাথে এই 4টি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন। আমাদের প্রত্যেকেরই জানা দরকার নৃসিংহ চতুর্দশী পড়ছে কবে এবং এই শুভ তিথি শেষ হচ্ছে কখন, এবং পুজো করার বা এই কয়েকটি নিয়ম যে পালন করবেন, দান ধ্যান করবেন, অবশ্যই কিন্তু এই মন্ত্রটি জপ করবেন কোন সময়ের মধ্যে করলে শুভ ফল পাওয়া যায়। আজ হচ্ছে 29শে এপ্রিল বুধবার। আজ সন্ধ্যা 7:51 কিন্তু এই নৃসিংহ চতুর্দশী পড়ছে এবং এই তিথি শেষ হচ্ছে আগামীকাল 30শে এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 9:21। এই শুভ সময়টির মধ্যে কিন্তু আপনারা এই কয়েকটি কাজ করতে পারেন। পুজোর শুভ সময় বা মন্ত্র জপ করার শুভ সময় বা দান করার শুভ সময়, ভগবানকে যে কয়েকটি জিনিস নিবেদন করবেন কোন সময়টির মধ্যে করবেন। 30শে এপ্রিল বৃহস্পতিবার দিন বিকেল 4:17 থেকে শুরু করে সন্ধ্যা 6:56 মধ্যে যদি কয়েকটি কাজ করতে পারেন, অত্যন্ত শুভ। ভগবান নৃসিংহদেব কিন্তু ভগবান বিষ্ণুদেবের আর এক রূপ। আপনারা যখন এই দিন সকালে স্নান করবেন, অবশ্যই কিন্তু আমলকির রস স্নানের জলে মিশিয়ে স্নান করুন। ভগবান নৃসিংহদেবকে এই দিন অভিষেক করানোর সময় টক দই তার সাথে সাদা চন্দন মিশিয়ে যদি অভিষেক করাতে পারেন, অত্যন্ত শুভ। যদি আপনাদের বাড়ির মধ্যে নৃসিংহদেবের কোনো বিগ্রহ না থাকে, ভগবান বিষ্ণুদেব হতে পারে অথবা গোপাল ঠাকুর যদি থাকে, সেই গোপাল ঠাকুরকে কিন্তু আপনারা অভিষেক করাতে পারেন টক দই এবং সাদা চন্দন দিয়ে। ভগবান নৃসিংহদেবের আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে পারবেন। এই দিন আপনি আপনার বাড়ির সদর দরজায় আটা দিয়ে 4মুখী প্রদীপ তৈরি করে যদি সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন এবং ভগবান নৃসিংহদেবের নাম জপ করতে পারেন। কোন মন্ত্রটি জপ করবেন? ওম নৃসিংহায় নমঃ। এই মন্ত্রটিকে 108 বার জপ করুন। করতে করতে যদি ওই 4মুখী প্রদীপটিকে আটার হতে পারে, মাটির হতে পারে, প্রদীপটিকে ঘি বা সর্ষের তেল দিয়ে আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় প্রজ্বলিত করতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল কিন্তু পাওয়া যায়। তবে কিন্তু 6:56 আগে করলে অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। এই দিন যদি আপনারা ভগবান বিষ্ণুদেবকে বা যে কোনো ভগবান বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে চন্দন, তুলসী পত্র, তুলসীর মালা, গুড়, ছোলা নিবেদন করতে পারেন ভগবানকে উদ্দেশ্য করে, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। এই দিন কিন্তু আপনারা আপনাদের 9টি গ্রহকে শান্ত করতে পারবেন। 9টি গ্রহকে শান্ত করার জন্য কিন্তু দেখবেন এই দিন যদি আপনারা যেখানে মন্দির নির্মাণ হচ্ছে, সেই মন্দির নির্মাণের জায়গায় আপনার ক্ষমতা অনুযায়ী কিছুটা পরিমাণ অর্থ দান করতে পারেন। এতে কিন্তু 9টি গ্রহ শান্ত হয়। অন্ন দান করাও কিন্তু অত্যন্ত শুভ বলে এই দিন মনে করা হয়। এই দিন যদি আপনারা যে কোনো গরিব বা দরিদ্র বা দুস্থ ব্যক্তিদেরকে অন্ন দান করতে পারেন, তাহলেও কিন্তু 9টি গ্রহ আপনার শান্ত হবে। এছাড়াও যদি আপনারা ভগবান বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে পারেন, তাতেও কিন্তু ভগবান যেমন সন্তুষ্ট হবেন, তেমন কিন্তু 9টি গ্রহকে আপনার শান্ত করবে। নিয়ন্ত্রণ করার জন্য আপনার কিন্তু অবশ্যই এই দিন ওম নৃসিংহায় নমঃ যে কোনো ভগবানের মন্দিরে গিয়ে, বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে, অথবা যদি আপনার বাড়িতে বিষ্ণুদেব বা গোপাল ঠাকুর বা নৃসিংহদেবের মূর্তি বা ছবি থাকে, সেখানে বসে যদি আপনারা ওম নৃসিংহায় নমঃ এই মন্ত্রটি যদি 108 বার জপ করতে পারেন, তাহলে কিন্তু আমাদের 9টি গ্রহ শান্ত হতে বাধ্য। এই দিন ভুল করেও যে 4টি সবজি আপনারা খাবেন না, যেমন ধরুন বেগুন খাওয়াটা এই দিন অত্যন্ত অশুভ। এই দিন লাউ, কুমড়ো খাওয়াটা অত্যন্ত অশুভ। এই দিন ডাল জাতীয় যে কোনো খাবার, পালং শাক খাওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই এই দিন পালং শাক, বেগুন,
লাউ কুমড়ো খাওয়া থেকে সকলে বিরত থাকুন। অবশ্যই কিন্তু যারা উপবাস বা ব্রত পালন করবেন নিষ্ঠার সাজে, তারা কিন্তু সারাদিন উপবাস রেখে ফল খেয়ে কিন্তু আপনারা উপবাস ভাঙতে পারেন। তবে যারা ব্রত পালন করবেন না, উপবাস পালন করবেন না, মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন না, তারা কিন্তু এই 4টি সবজি ভুল করেও খাবেন না। এবং এই কয়েকটি নিয়ম যদি বাড়িতেও আপনারা পালন করতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আপনাদের জীবনে আসতে বাধ্য। এই দিন কিন্তু আপনারা ভগবান বিষ্ণুদেবের সামনে বা বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে বা নৃসিংহদেবের সামনে একটি লাল সুতো রেখে এই মন্ত্রটি 11 বার জপ করার পর আপনি হাতে ওই লাল সুতোটি ধারণ করুন। এতে কিন্তু আপনার পুরো বছরে বাধা বিপত্তি থেকে আপনারা দূরে থাকবেন। যে কোনো বাধার মুখোমুখি হলেও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সেই বাধা কাটিয়ে আপনারা খুব সহজ পথে এগিয়ে যেতে পারবেন। মন্ত্রটি কি? অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে জপ করবেন, মনে বিশ্বাস রেখে জপ করবেন। মনে বিশ্বাস থাকলে কিন্তু যে আশা নিয়ে করছেন তার দ্বিগুণ আশা কিন্তু আপনার জীবনে ফিরে আসবে। আপনি একটি লাল সুতোকে ভগবান বিষ্ণুদেব আর নৃসিংহদেবের মূর্তির সামনে রেখে এই মন্ত্রটিকে 11 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওম নৃসিংহায় শত্রু ভুজ বল বিদীর্ণায় সাহা। এই মন্ত্রটি 11 বার জপ করার পর সেই লাল সুতোটিকে আপনারা আপনাদের হাতে ধারণ করুন। এই ধারণ করা সুতো কিন্তু অত্যন্ত শুভ। ভগবান নৃসিংহদেবের কৃপা কিন্তু আপনার সঙ্গে সবসময় থাকবে এবং যে কোনো বাধা বিপত্তি থেকে আপনারা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। আর আপনি যদি নৃসিংহদেবের আশীর্বাদ লাভ করতে চান, অবশ্যই কিন্তু ওম নৃসিংহায় নমঃ এই মন্ত্রটি কিন্তু কমেন্ট বক্সে কমপক্ষে 3 বার হলেও লিখে যাবেন। তাহলে কিন্তু আপনারাও ভগবান নৃসিংহদেব অর্থাৎ বিষ্ণুদেবের আর এক রূপের আশীর্বাদ লাভ করতে পারবেন। এবং ভিডিওটি যদি একটু শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনার মতো সকলেই জানতে পারবেন।